শ্রীকৃষ্ণ রাধিকাকে বিয়ে করেননি কেন? রাধা কৃষ্ণের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই, তবু আমরা কৃষ্ণকে রাধা ছাড়া কল্পনাই করতে পারি না। যুগ যুগ ধরে মানুষের কৃষ্ণের সাথে রাধাকে আর রাধার সাথে কৃষ্ণকে দেখছেন, তাদেরকে কখনো আলাদা করা যায়নি। এছাড়াও প্রেমের উদাহরণ হিসেবে আমরা রাধা কৃষ্ণকেই দিয়ে থাকি। আমরা জানি প্রেমের সীমা ছাড়িয়ে গেলে তা শেষমেশ বিবাহ সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয় এবং একে অপরের হাত ধরে কেটে যায় বাকি জীবনটা। আপনাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে, কৃষ্ণ রাধাকে এতটা ভালোবাসতেন যখন, তাহলে কৃষ্ণ রাধাকে বিয়ে করেননি কেন? কেউ কেউ হয়তো তার উত্তরটা জানেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না। কৃষ্ণের অনেক স্ত্রী থাকলেও কৃষ্ণ পাশে আমরা সবসময় রাধাকেই পাই। তবু কৃষ্ণ রাধাকে বিয়ে করেননি কেন, এটা জানতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হিন্দু পুরাণ অনুসারে রাধিকা হলো লক্ষ্মীর একটি অংশ। তার ও কৃষ্ণের প্রেম দেখানো হয়েছে ভক্তির চরম স্থলে। এই প্রেমের জুটি কখনো বৈবাহিক বন্ধনে আবদ্ধ করা যায়নি। ভগবান কৃষ্ণ প্রতিটি যুগেই নানা রকম অবতার নিয়েছেন। বৃন্দাবনের ঘটনাটি আমাদের সকলেরই জানা, কিন্তু তারপরে কি ঘটেছিল সেই ঘটনা জানেন? যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় তার মামা কংসকে হত্যা করার জন্য যায়, সেই মুহূর্তে রাধিকা প্রশ্ন করেছিল কৃষ্ণকে, হে প্রভু, তোমাকে আমি মন প্রাণ দিয়ে এত ভালোবাসি, তবুও তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন? এই বিষয়ে শ্রীকৃষ্ণ বলেছিল, বিবাহ এর জন্য প্রয়োজন দুটো আলাদা সত্তার, অর্থাৎ দুটি আত্মার। কিন্তু তুমি আর আমি কোনো আলাদা সত্তা নয়। আমরা দুজন শরীরগতভাবে আলাদা হলেও দুজনে আত্মা একটাই, অর্থাৎ শ্রীকৃষ্ণ ও রাধা একই আত্মার দুটি স্বরূপ। তাহলে তিনি কি করে রাধিকাকে বিয়ে করবেন? তবুও শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাওয়ার সময় রাধিকাকে আশীর্বাদ করেছিলেন, যখনই শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম ভালোবাসা নিয়ে কথা হবে, তখনই রাধা নামটি প্রথমে আসবে। বন্ধুরা, আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন, কখনো আমরা কৃষ্ণ রাধা বলি না, সবসময় রাধা কৃষ্ণ বলি। ভিউয়ার্স, এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।